নমস্কার, আমার নাম সুধাংশু দে। দুর্বাচটি গ্রাম, পাথরপ্রতিমা ব্লক, সুন্দরবন এলাকায়, দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি। আমার এই যে মাঠ, এই মাঠে আমি দেশি ধান সংরক্ষণের জন্য আমরা চাষাবাদগুলো করি। এখানে রয়েছে 190 রকমের জাত রয়েছে। 10 ফুট বাই 10 ফুট একটা প্লট। এই প্লটের মধ্যে 1 ফুট দূরত্বে একটা করে চারা লাগানো হয়েছিল। আমাদের এই লবণাক্ত এলাকাতে এতগুলো যে ধান রয়েছে, প্রায় সব ধানগুলোই এখন যেটা দেখলাম যে প্রায় এই লবণাক্ত মাটিতেই মোটামুটি ভালোই হচ্ছে। এছাড়াও আমাদের সুন্দরবনের বেশ কয়েকটি ধান ছিল, সেগুলো বেশি জলের ধান, সেগুলো এখানে লাগিয়েছি। তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়েছি, এখানে পাঁঠুয়া বলে একটা ধান। এই ধানটা হয়তো কোনো বইতে লেখা নেই, কিন্তু আমার জ্ঞান পড়া থেকে আমি দেখছি যে এই ধানটা গভীর জলে চাষাবাদগুলো হয়। যতই জল বাড়ে এই ধানগুলো ঠিক সাঁতরে উঠে ফলনটা দেয়। তা এখন গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে। তা এই বছর প্রবল বৃষ্টি এবং এক নাগাড়ে দীর্ঘকাল বৃষ্টি হয়েছে। একবার এত বর্ষা হয়েছিল প্রায় এটা আগস্টের 22-23 তারিখ নাগাদ। সেই বর্ষাতে এটা প্রায় 4 ফুটের উপরে জল জমেছিল। এই ধান গাছগুলো একটাও দেখা যায়নি, 5-6 দিন ডুবেছিল। তারপরে জলটা আস্তে আস্তে নামতে দেখা গেলো যে একটা ধান দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম যে না, এখানে এবছর আমার পুরো ধানগুলোই মারা যাবে, কিন্তু দেখা গেলো প্রায় 15 দিন পরে গাছগুলো আস্তে আস্তে সুস্থ হতে হতে গাছগুলো এখন মানে সাবলীলভাবে দাঁড়িয়ে আছে। ফলনও খুবই ভালো হয়েছে। আর যতগুলো ধান লাগিয়েছিলাম প্রায় ধান আমাদের বেশি জল সহ্য করেই বেঁচে আছে এখনো পর্যন্ত। আচ্ছা, এই জল সহ্যকারী ধানের মধ্যে কতগুলো লাগিয়েছেন পাঠুয়া ছাড়া? পাঠুয়া আছে, তারপরে কালো মোটা আছে, ঘেউস আছে, জামাইনাড়ু আছে, মরিশাল আছে, কাঁটারাঙি না কাঁটারাঙি নেই, এই লাল জোয়ারি আছে, পাটনাই আছে, কুটে পাটনাই আছে। সব ধান তো মনে নেই, তবে অনেক অনেক রকমের ধান রয়েছে আমাদের গভীর জলের ধান। আচ্ছা, তো এগুলো সবকটাই এক অক্ষত অবস্থায় যখন আচ্ছা। বর্ষাতে ডুবে গেছিল ভাবছিলাম হবে না। আর একটা কথা হচ্ছে যে সুন্দরবনের জল মানে হচ্ছে নোনা জল, আবার গভীর জল প্রায় সমার্থক হয়ে যায়। যদি নদীর জল ঢুকে যায় তাহলে ওদিকে গভীর জল হলো, ওদিকে নোনা জল, তাই তো? এইটা কি ঘটনা কি এখানে ঘটেছিল? এটা ঘটনা বলতে আইলা থেকে আমরা দেখেছি, এই জায়গাতে আইলাতে জল ঢুকেছিল। এটা মে 25 তারিখ নাগাদ। তখন পুরো এলাকা তো ডুবে গিয়েছিল। পরে জলটা বের হয়ে গেল, আর বর্ষার জল হলো, তাতেই যে ধানটা হলো সেখানে যে নোনা জল ঢুকেছিল বোঝার মতো কোনো উপায় নেই। সেগুলো কোন ধান? সেগুলো আমাদের এই সমস্ত ধান, দেশি ধান, এই সমস্ত দেশি ধান। তা আর যে ধানগুলো মানে প্রচার করা হয় সরকারি না না, যেগুলো সরকার থেকে দিয়েছিল লোনাশ্রী বা ক্যানিং 5, স্বর্ণ সাবওয়ান, এইরকম অনেক ধান দিয়েছিল আমাদের ব্লক অফিস থেকে কৃষকদের, যে এগুলো নোনা সহনশীল। তাতে দেখা গেছে যে কৃষক ভাইরা সেই ধান নিয়ে এসে যখন বীজ তলাতে অনেক ধান বেরিয়ে গেল। তারপরে ধান গাছ হলো, ধান হলো, কিন্তু অধিকাংশ ধান চিটে হয়ে গেল। আর আমাদের যে দেশি ধানগুলো ছিল সেটা যেমন স্বাভাবিক হতো সে স্বাভাবিকভাবেই হলো। বিশেষ করে দুধেশ্বর, বালাম, এগুলো তো হবে 26B। তা এই ধানটা সরকারিভাবে কৃষক ভাইদের দেওয়া হয়েছিল যে নোনা সহনশীল হিসাবে, যে আমাদের সুন্দরবনের বেশিরভাগ জায়গাটা তো নোনা এঁটেল মাটি। তাই মাঝে মধ্যে আমাদের নদী বাউন্ডারি ভেঙে বা যে কোনো উপায়ে নদী বাউন্ডারি উপছে, নোনা জল গ্রামের মধ্যে ঢুকে যায় আমাদের কৃষি জমিতে। তাই কৃষি জমির মানটা অনেকটা কমে যায়, নোনা জলের জন্য আমাদের ফসলটা কমে যায়। তাই যাতে ধানের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, ধান যেন ভালো ফলন দেয়, সেই জন্য সরকারিভাবে এই ধানগুলোকে প্রচার করা হয়েছে এবং কৃষকদের বিনামূল্যে দেওয়া হয়েছে। তা সেগুলো চাষ করে আমরা দেখলাম। আমার এখানে অনেক রকমের তো ধান আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, বা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি সুযোগ হয় আপনারা এসে দেখে যাবেন। আমার এই প্লটে 190 রকমের দেশি ধান আছে, তার মধ্যেও এই ধানটাও আছে। না, তার মধ্যে লবণ সহনশীল দেশি ধানগুলো, লবণ সহনশীল দেশি ধানের মধ্যে আমাদের যেমন রয়েছে এই ধান, এর থেকে ভালো আছে, গাছ দাঁড়িয়ে আছে, ফলনও এর থেকে খুব ভালো হয়েছে। এর তো ফলন অনেক কম। তো জানি না কিসের জন্য এই ধানগুলোকে সরকারিভাবে প্রচার করা হচ্ছে, কৃষকদের কাছ থেকে সেই ধানগুলোকে ছিনিয়ে নিচ্ছে, তাদের কোনো প্রচার হচ্ছে না। অথচ সেই ধানগুলো আমাদের শুধু নোনা নয়, বেশি জল সহনশীল, বন্যা সহনশীল,
কিছুদিন আগে যেভাবে প্লাবন মতো একটা বর্ষা হলো, সেই বর্ষাতে পুরো গাছগুলো ডুবেছিল 7-8 দিন। তারপর সেই গাছগুলো যথারীতি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে স্বাভাবিক ফলন দিয়েছে, যে ফলনটা এর থেকে প্রায় 1.5 গুণ বেশি হবে। ধানটার নাম কেরালা সুন্দরী। যারা বলেন দেশি ধানের ফলন কম, তারা দয়া করে একবার এসে দেখে যান যে দেশি ধানের ফলন আর এখন আধুনিক জাতের ফলন দুটোকে পাশাপাশি রেখে আপনারা দেখুন, একটা শীষ দেখুন ওজন কত। এইটা বিঘাতে 600+ কেজি প্রতি বিঘাতে হয়। একটা করে চারা লাগিয়েছিলাম, একটা পাঁচকাঠি হয়েছে প্রায় 18 থেকে 20টা পাঁচকাঠি থেকে ধানের শীষগুলো হয়েছে, প্রায় একই রকমের ধানের শীষ হয়েছে। এখানে কোনো জৈব অজৈব কোনো সার দেওয়া নেই, যাকে বলা হয় ন্যাচারাল বা প্রাকৃতিক চাষ। এরকম আর কয়েকটা ধানের নাম বলুন। বহুরূপী রয়েছে আমাদের এখানে, বহুরূপী আছে, বহুরূপী, কেরালা সুন্দরী, তারপরে এই মেঘাডমরু, এইরকম রাবণ শাল, এইরকম। শুয়ে গেছে মানে এই নয় যে ধানটা জলের তলাতে পড়ে আছে, একটা শুকনো মাটির উপর পড়ে আছে। অনেক দেশি ধান কিন্তু পড়ে যায়, সেটা বেশি জল হলে, অনেক ধান আছে বেশি জল হলে পড়ে গেলে সেখানে খড়টা বিবর্ণ হয়ে যায়। যে খড়গুলো দিয়ে গরু খায়, যে খড় ঘরের ছাউনিতে লাগে, যে খড় পানের বড়ো যে ব্যবহার করা হয়, যে ধানগুলো পড়ে যায় সেই খড়গুলো সেই জায়গাতে ব্যবহার করা যায় না। আর ধানগুলো দীর্ঘদিন জলে পড়ে থাকলে বা মাটিতে কাদা মাটিতে পড়ে থাকলে তারও বিবর্ণ হয়ে যায়, তার চালও খেতেও ভালো লাগে না, একটা পচাটে পচাটে গন্ধ করে। তাই সব দেশি ধানও কিন্তু পড়ে যায় না। অনেক দেশি ধান আছে যেগুলো দাঁড়িয়ে থাকে 5 ফুট, 5.5 ফুট, 6 ফুট পর্যন্ত। তার চাল, তার খড়গুলো সবগুলোই কিন্তু ব্যবহারে লাগে। অনেক হাইলিং ধানও রয়েছে যেগুলো প্রচারে কাউকে বলা হয় না, যেগুলো পড়েও যায়, প্রচারে কাউকে বলা হয় না, যেগুলো পড়েও যায়। বেশি বৃষ্টি হলে সেও পড়ে যায়, বা ছায়াযুক্ত জায়গাতে অনেক সময় দেখেছি যে আধুনিক একটা ধানগুলো সেগুলো কিন্তু পড়ে গেছে, ধান চিটে হয়ে গেছে, সেই ধান বিবর্ণ হয়ে গেছে, সেগুলো কিন্তু প্রচারে একবারের জন্য আসে না। শুধু কেবলমাত্র জানি না, শুধু দেশি ধানের অপপ্রচারটাই বেশি করা হয়।